আমি একটা শেষ কথা বলে শেষ করছি 1 মিনিটে। আল্লাহর পয়গম্বর একবার গেছে যুদ্ধের ময়দানে। রাসূল কোথায় গেছে? যুদ্ধের ময়দানে সরাসরি অংশগ্রহণ করছে। এর মধ্যে জিবরাইলকে হুজুর ঘটনা ঘটছে। কয় কিতা ঘটছে? আপনার একজন সাহাবী মারা গেছে। তখন আমার কি করণ? বলে আপনি জানাজা পড়াইবেন। রাসূল কয় আমি কই, সাহাবী কই, দুইজনের মধ্যে 100 কিলোমিটার উপরে দূরত্ব। তা আমি এখন জানাজা পড়াইতে গেলে আমার যাইতে 2 লাখ বাবার 2 দিন। আল্লাহর নবী বলেন আমি কোথায় আর আমার সাহাবী কোথায়, আমি কেমনে তার জানাজাটা পড়াবো? জিবরাইল কয় হুজুর আপনি শুধু প্রস্তুতি নেন, বাকি ব্যবস্থা আল্লাহ করবে। আল্লাহর হাবিব জানাজার জন্য প্রস্তুতি নিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হুজুর আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া মারা গেছে, আপনি তার জানাজা পড়াইতে হবে। নবী যুদ্ধের ময়দানে সাহাবীর জানাজা পড়াবে। তাই আল্লাহর নবী জানাজার প্রস্তুতি নিলেন। তাকায়া দেখে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ নবীর সামনে দেখা যায়। এটা ছিল নবীর মুজিজা। বলেন এটা কি ছিল? এইটার এখন দলিল বানাইছে আমাদের কিছু ভাইয়েরা গায়েবানা জানাজা নিয়া। গায়েবানা জানাজা যে পড়ে এটা হইলো তাদের দলিল। হয় নবী যুদ্ধের মধ্যে থেকে সাহাবীর জানাজা পড়ছে না। আচ্ছা নবীর মুজিজার সাথে কি আমার তুলনা হইব? এটা ফাজলামি না। গায়েবানা জানাজা বলতে কিছুই নাই। ও আমরা ওলামায়ে কেরাম জিজ্ঞাসা করি, এটা ওই যুদ্ধের ময়দানে জানাজার একটা রেফারেন্স স্বরূপ আনে এই ঘটনাটা কেন্দ্র করে। আল্লাহর হাবিবের ছিল মুজিজা। নবীজি জানাজার ময়দানে দাঁড়াইছে, যুদ্ধের ময়দানে জানাজার জন্য প্রস্তুতি নিছে। নবী তাকায়া দেখে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ নবীর সামনে দেখা যায়। নবী জানাজা পড়াইতেছিল। জানাজা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তাকায়া দেখে আকাশটা যেন মেঘাচ্ছন্ন হয়ে গেছে। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেল। জিবরাইল জানাজার আগেও দেখলাম প্রচন্ড রৌদ্র, এই রৌদ্রের মধ্যে হঠাৎ করে আকাশটা কেন মেঘাচ্ছন্ন হয়ে গেল? জিবরাইল কয় নবী গো আকাশ মেঘাচ্ছন্ন হয় না, আপনার মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজায় এই পরিমাণ ফেরেশতা আসছে, ফেরেশতাদের কারণে সূর্যের আলো দেখা যায় না। আল্লাহর নবী বলেন আমার মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজায় এত ফেরেশতা, কি এমন আমল ছিল রে আমার মুআবিয়া ইবনে মুআবিয়া কি এমন আমল করলো? আসমানের ফেরেশতা সবাই এসে বলছে জানাজায়। নবী যুদ্ধ শেষ করে মুআবিয়ার বাড়িতে প্রথম গেলেন, গিয়া মুআবিয়ার আত্মীয় স্বজন সবাইরে জিজ্ঞাসা করলো আমার মুআবিয়া কি এমন আমল করতো রে, আমি জানতে চাই। তারা বলল হুজুর সচরাচর আমরা যে আমল করি সেটাই করত, এর অতিরিক্ত দেখতাম উঠতে বসতে ঘুমাইতে হাঁটতে চলতে যখনই সুযোগ পাইতো তখনই গুনগুনাইয়া সূরা ইখলাস তেলাওয়াত করত। সূরা ইখলাসের তেলাওয়াতের কারণে মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজা এত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের খাতিরে তার সম্মান আর মর্যাদা বাড়ায়া দিছে। এখনো সেই আল্লাহ আছে না নাই? সেই সূরা আছে না নাই? আমি আপনি যদি প্রতিদিন পড়তেই থাকি, মনে করেন যদি নাও পড়েন 3 বার যদি পড়েন, একটা খতম যদি হয় 365 দিনে 365টা খতম, মরার আগ পর্যন্ত কত খতমের মালিক হবেন। কিয়ামতের ময়দানে দ্বিতীয়বার যখন আল্লাহ ওঠাবে আমল নামায় তাকায়া দেখা যাবে শুধু কোরআনের খতম আর খতম। জোরে কোন সুবহানাল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। সম্মানিত সুধী, আপনাদের এখানে বসতে আসতে আমার দেরি হয়েছে। মূল কথা হইল আজকে হইল জুমার দিন, আমি তো একটা জুম্মা পড়ানি লাগে, তাও হবিগঞ্জ আমার মাদ্রাসার জুম্মা পড়াইয়া মাগরিব বাদে উনি রাখছে এটাও আমি জানি না যে মাগরিব বাদে রাখছে, যে কারণ তো হয় না মাগরিব বাদে। কোথায় হবিগঞ্জ আর কোথায় কেন? এরপর হইল উন্নয়নের দেশ, এটাকে সাধারণ দেশ, এটা নাম হলো বাংলাদেশ। যেখানটা যায় চতুর্দিকটা খালি উন্নয়ন। এই উন্নয়ন ঠেলায় আইতে জায়গাত 15 মিনিট, কোনো জায়গাত আধা ঘন্টা, কোনো জায়গাত এক ঘন্টা খালি তখন লাগে। যদি জিগাইবে গাড়ি জানা গেলে সামনে উন্নয়ন।
এই উন্নয়নের দেশে আসতে গেলে আপনি একুরির টাইমে আসা সম্ভব না। এরপরও আল্লাহ হাজির নাজির। ওই যে জুম্মা পরের ওয়ানের ইসলাম এক গ্লাস পানি একটা চা পর্যন্ত রাস্তার দাঁড়ানো এই সুযোগ না হলে নমাজটা বাদে এই ফাম্পর দাঁড়াইছি নামাজ ফিরে আবার এক গ্লাস পানিও খাইছি না এই মাহফিল দরবার লাগে। এরপরে যাই কাটছি। এখন যিনি আমার আগে ওয়াজ করছে উনি সাধারণ কোনো ব্যক্তি না, আমি তো চিনছি উনার আমার যে উস্তাদ আশরাফুল আলম উবাইদি শাহ ওই নানপুর মাদ্রাসার 1 নম্বর ক্লাসের ছাত্র ছিল। কথা বুঝতেছে তো হুজুররা আমি চিনতে পারছি। উনি যে ওয়াজ করে গেছে এরপরে তো আমরা আর ওয়াজ করার লাগে না। বুজুর্গ মানুষ, আপনারা কপাল বালা, এদের সহবতের দ্বারা অনেক উপকারে আসবে। চেহারার দিকে তাকাইলেও সগীরা গুনাহ মাফ হয়। আল্লাহ তাআলা এই মাদ্রাসার খাতিরে এখানে বড় বড় বুজুর্গরা আসছে, এটা আপনাদের জন্য এক নিয়ামত। এরপর আপনারা মৌমাছির মতো বসে রয়েছেন। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলির উপরে বলনেওয়ালা এবং শুননেওয়ালা উভয়কে যেন সহি বা আমল করার তৌফিক দান করুক আমিন। এবং আপনারা কিন্তু ওয়াদা করছেন যাওয়া যাবি নাই, আমার পরেও ধারাবাহিক আলোচনা এখানে অনেকটা করবে, আপনারা কেউ লড়বেন না, আখিরি মোনাজাত দিয়ে তারপরে যাবেন ইনশাআল্লাহ। সবাইকে বোঝার আমল করে তৌফিক দান আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।